নিরামিষ ছোলার ডাল আপনারা অনেকেই খেয়ে থাকেন, কিন্তু আমি আজকে পেঁয়াজ রসুন দিয়ে আর কারি পাতা দিয়ে এই ছোলার ডালটা বানাবো। এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। যদি আপনারা একবার বানিয়ে খান তাহলে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে। চলুন দেখে নেবেন রেসিপিটা আমি কী করে বানাচ্ছি। রেসিপিটা বানানোর জন্য আমি ছোলার ডাল নিয়ে নিয়েছিলাম, আর ডালটাকে আমি 2 ঘন্টার মতন জলে ভিজিয়ে নিয়েছিলাম। আর নিয়েছিলাম পেঁয়াজ, টমেটো আর একটা আলু, যেটাকে আমি ছোটো চৌকো করে কেটে নিয়েছিলাম। পেঁয়াজ এখানে আমি একটা নিয়েছি আর খুব মিহি করে কেটে নিয়েছি, টমেটো একটা নিয়েছি, আর নিয়েছি অল্প একটু রসুন আর আদা, এটাকে আমি থেতো করে নিয়েছিলাম, আর কাঁচা লঙ্কা নিয়েছি। এবার ডালটা সেদ্ধ করার জন্য আমি কুকারে দিয়ে দিচ্ছি। আমি এখানে হাফ বাটির মতন ডাল নিয়েছিলাম। ডালটা আমি কুকারে দিয়ে দেওয়ার পর এতে আমি দিয়ে দেবো ডাল ভেজানোর যে জলটা ছিল সেটা দিয়ে দিলাম, আর একটু জল আমার এতে লাগবে। আর এতে দিয়ে দিলাম অল্প করে একটু সরষের তেল। সরষের তেল দিলে কিন্তু ডাল কখনোই যখন সিটি দেয় তখন একদমই বাইরে জল চলে আসে না, তাই ডাল সেদ্ধ করার সময় একটু করে তেল দিয়ে দেবেন। আর দিলাম পরিমাণ মতন হলুদ আর নুন দিয়ে, আর একটু আমি জল দিয়ে দিলাম। মোটামুটি এখানে আমি 1.5 বাটির মতন জল অ্যাড করলাম। দিয়ে এবার কুকারটা বন্ধ করে দিলাম, আর গ্যাসে দিয়ে এটাকে আমি 3টে থেকে 4টে সিটি নিয়ে নিয়েছিলাম। দেখুন ঠান্ডা হওয়ার পর আমি কুকারটা খুলে নিয়েছি, আর ডাল কিন্তু আমার খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখুন খুব সুন্দর আমার ডালটা সেদ্ধ হয়েছে। এবার আমি রান্নাটা শুরু করে দেবো। তার জন্য আমি কড়া নিয়ে নিয়েছি, আর রান্নাটা আমি সরষের তেলে করব। কড়ার মধ্যে দিয়ে দিয়েছিলাম সরষের তেল। আমি এখানে 2 চামচের মতো সরষের তেল দিয়েছি। প্রথমেই আমি আলুটাকে ভেজে নিচ্ছি। আলুটা ভাজার জন্য নুন বা হলুদ কিছুই আমি এখানে ব্যবহার করব না। আমি এখানে আলুটা ভেজে রান্না করছি। আপনারা চাইলে এটা কিন্তু ছোলার ডালের সঙ্গে সেদ্ধও করে নিতে পারেন। এইভাবে আলুটাকে একটু লাল করে আমি ভেজে নেব। এই যে দেখুন এইভাবে লাল করে ভেজে নিয়েছি, আর ভাজতে ভাজতে আলুটা প্রায় আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার আলুটাকে আমি তুলে নিলাম, আর বাকি যে তেলটা ছিল তেলের মধ্যেই আমি অ্যাড করে দেব কিছু গরম মশলা। এলাচ আর দারচিনি নিয়েছিলাম সেটাই দিলাম, আর দেবো এখানে হাফ চামচ গোটা জিরে। এগুলো একটু যখন ভাজা হবে এর মধ্যে আমি দিয়ে দেবো তেজপাতা। সবগুলোকে একটু 1 মিনিটের মতন একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এর মধ্যে আমি দিয়ে দেবো যে পেঁয়াজটা আমি কুচিয়েছিলাম, পেঁয়াজটা আমি গ্রেট করে নিয়েছিলাম, তার জন্য খুব মিহি হয়েছে। এটা এবার দিয়ে দিলাম, আর এটাকে কিন্তু একটু লাল করে ভেজে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু হাইতেই রেখেছিলাম, রেখে পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো আদা রসুন, যেটাকে আমি থেতো করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজটা দেখতেই পাচ্ছেন একটু লাল হয়ে গেছে। এতে আমি আদা রসুন পেস্টটা দিয়ে দেবো, দিয়ে আবারও নাড়াচাড়া করব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। খুব সহজ একটা রেসিপি। সাধারণত নিরামিষ ছোলার ডালই আমরা খেয়ে থাকি, কিন্তু এইভাবে যদি আপনারা ছোলার ডাল বানান তাহলে কিন্তু ডালটা খেতে একদমই অন্যরকম হবে। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম আমি টমেটো কুচি। টমেটোটা একটু বড় করে কেটে নিয়েছিলাম, আর সেটাই এর মধ্যে দিয়ে দিলাম। আর দিলাম এখানে অল্প করে একটু হলুদ গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ দেবো এখানে জিরে গুঁড়ো, আর হাফ চামচের কম দেবো এখানে ধনে গুঁড়ো। দিয়ে আবারও এটাকে ভালো করে মেশাবো, আর এটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। কষানোটা যাতে ভালোভাবে হয় তার জন্য আমি ডাল সেদ্ধ করার যে জলটা ছিল তা থেকে এখানে 1 হাতার মতন তুলে এতে দিলাম। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই মশলাটাকে কিন্তু খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে। টমেটোটা যেহেতু একটু বড় কেটেছিলাম তাই আমি খুন্তির সাহায্যে এটাকে একটুখানি ঘেটে দিচ্ছি যাতে ভালো করে এটা নরম হয়ে যায়। এবার এর মধ্যে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে রঙটা খুব সুন্দর আসবে। আর কাশ্মীরি লঙ্কার সঙ্গে আপনারা চাইলে শুকনো লঙ্কাও হাফ চামচ অ্যাড করতে পারেন। আর এইভাবে মশলাটাকে কিন্তু আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যেহেতু ছোলার ডাল তাই এখানে আমি অল্প করে একটু চিনি অ্যাড করব। ছোটো চামচের 1 চামচ চিনি আমি এখানে অ্যাড করে দেবো। এটা দিলে কিন্তু ডালটা খেতে বেশ ভালো হয়। চিনিটা দেওয়ার পর আবারও মশলাটাকে একটু কষিয়ে নিলাম। মশলাটা আমার কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেবো প্রথমে ভেজে রাখা আলুটা। আলুটা দেওয়ার পর আলুটা মশলার সঙ্গে ভালো করে কষাবো, আর এইভাবে কষাতে কষাতে দেখতে পাবেন আলুটা কিন্তু আমার প্রায় সেদ্ধই হয়ে যাবে। এবার এই কষিয়ে যাওয়া আলুর মধ্যে আমি দিয়ে দিলাম লঙ্কা কুচি। এখানে 2টো কাঁচা লঙ্কাকে আমি ফাটিয়ে নিয়েছিলাম, আর সেটার মধ্যে দিয়ে দিলাম।
দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে সেদ্ধ করে রাখা ছোলার ডালটাকে অ্যাড করে দেবো। ছোলার ডালটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো, একটু ভালো করে মিশিয়ে নেবো ডালটাকে। বন্ধুরা, যারা আমার চ্যানেলটা নতুন ভিজিট করছেন তাদের কাছে অনুরোধ করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা পুরনো বন্ধু সবসময় আমার পাশে আছেন তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। ডালটা এভাবে দিয়ে দেওয়ার পর আরও 1 মিনিট আমি এটাকে নাড়াচাড়া করে নেব। আর এই সময় যদি মনে হয় আপনাদের যে ডালটা দেওয়ার সময় নুনটা একটু কম হয়েছিল, তাহলে এই পর্যায়ে কিন্তু নুন মিশিয়ে দিতে পারেন। আমি পরে নুনটা চেক করে নুনটা এতে অ্যাড করে দেবো। এবার এর মধ্যে আমি একটু জল দিয়ে দিলাম, তবে জলটা অবশ্যই একটু গরম জল দেবেন, তাহলে কিন্তু টেস্টটা অনেক ভালো হবে। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি, নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে রেখে এটাকে আমি ঢাকা দিয়ে রান্না করে নেব 5 মিনিটের মতন। 5 মিনিট রান্না করলেই কিন্তু ডালটা আমার হয়ে যাবে। আমি এই পর্যায়ে কিন্তু নুনটা চেক করে নিয়েছিলাম, আর একটু কম হয়েছিল, তাই আমি এখানে নুনটা অ্যাড করে দিলাম। দিয়ে একটু নেড়ে নেবো যাতে নুনটা মেশানো হয়ে যায়, আর ঢাকা দিয়ে রান্না করে নেব এটাকে আমি 4 থেকে 5 মিনিটের মতন। 4 থেকে 5 মিনিট পরে ঢাকা খুলে নিচ্ছি, আর 5 মিনিট পরে ঢাকা খুলে নিয়ে আপনাকে দেখাচ্ছি যে ডালটা কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। ডালটা আমার একদমই রেডি হয়ে গেছে, খুব সুন্দরভাবে আলু সেদ্ধ হয়ে গেছে আর ডালটাও রান্না হয়ে গেছে। দেখুন আলুটা খুব সুন্দর নরম হয়ে গেছে। এবার এই ডালটাকে আমি অন্য সাইডে ছড়িয়ে রাখবো, রেখে আমি একটা তড়কা লাগানোর যে প্যান হয় সেটা নিয়ে নিয়েছি। আর তার মধ্যে দিয়ে দিলাম অল্প করে একটু সাদা তেল, আর দিলাম 1/2 চামচ সর্ষে আর 1/2 চামচ জিরে। জিরে আর সর্ষেটা যখন খুব ভালোভাবে ফুটতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেবো 1 পিঞ্চ আমি হিং, আর দেবো এতে অল্প করে একটু কারি পাতা। এই যে তড়কাটা লাগানো হচ্ছে এর জন্যই কিন্তু ছোলার ডালটা খেতে একদমই অন্যরকম হবে। এটা যদি আপনারা বাড়িতে না বানান তাহলে কিন্তু একদমই বুঝতে পারবেন না যে ছোলার ডালটায় এই তড়কাটা দেওয়ার জন্য ছোলার ডালটা খেতে খুবই সুন্দর হয়। আমি তড়কাটা এর মধ্যে মিশিয়ে দিলাম আর একটু নেড়ে নিলাম। নেড়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবো যাতে একটু ফুটে যায়। আর এই সময় কিন্তু আমি এর মধ্যে অল্প করে একটু গরম মশলা দিয়ে দেবো, আর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো 2-4 মিনিটের জন্য। 2-4 মিনিট পরে ঢাকা খুলে এটাকে আমি নামিয়ে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি যে এটা দেখতে কত সুন্দর হয়েছিল। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, এটা খেতেও হয় কিন্তু দুর্দান্ত। এটা লুচি, পরোটা, রুটি সব কিছুর সঙ্গেই খেতে ভালো লাগবে। আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন, আর কেমন হলো আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আমি আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।